ধন্যবাদ টিপু। এবার আগুনের প্যাটার্নটি একটু ভিন্ন। স্বাভাবিকভাবে যেভাবে আমরা দেখি এখানে আগুনের থেকে ধোঁয়ার পরিমাণ বেশি, কারণ যে আন্ডারগ্রাউন্ডের যে জায়গাটি রয়েছে এখানে পুরোটা জুটের মালামাল ছিল, এবং একই সঙ্গে কম্বল দেখছি, অন্যান্য যে বিভিন্ন পোশাক, তুলা, এই বিষয়গুলো রয়েছে। সেক্ষেত্রে আগুন এখন নেই, কিন্তু ধোঁয়া রয়েছে প্রচুর। সেই ধোঁয়াগুলো কমানোর চেষ্টা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ধোঁয়ার মধ্যেই অক্সিজেন মাস্ক ব্যবহার করে তারা ভিতরে প্রবেশ করেছেন, এবং তারা চেষ্টা করছেন যেন পুরো বিষয়টা নিয়ন্ত্রণে নিয়ে আসা যায়। এখন পর্যন্ত যে অবস্থা, তাতে নিয়ন্ত্রণে অনেকটাই আনা গেছে। এখন আগুন আর বাড়বে বলে মনে হয়, তা ফায়ার সার্ভিস যেটি বলছে যে আর বাড়ার সম্ভাবনা নেই। কিন্তু একটু আমি একটু এই পাশে রাস্তার চিত্রটি যদি একটু দেখাই, যে দেখতে পাচ্ছেন পুরো জায়গাটি কিন্তু এখনো পুরোপুরি ধোঁয়ায় আচ্ছন্ন। এর কারণ হচ্ছে যে এখানে যা পুড়ছে সবই আসলে কাপড় বা কাপড়জাত পণ্য, এবং একই সঙ্গে যে তুলা, এই বিষয়গুলো রয়েছে। সে কারণে ফায়ার সার্ভিসের একটু বেগ পেতে হচ্ছে, কিন্তু ফায়ার সার্ভিস আশা করছে যে তারা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবে। কিন্তু আরেকটি, এই যে ভবনটি যেটি রয়েছে, এই ভবনটি 10 তলার একটি ভবন। আমরা পুরো বেসমেন্ট এবং দোতলায় দেখছি যে কাপড়ের গোডাউন, কিন্তু তার উপরের যে ফ্লোরগুলো রয়েছে প্রত্যেকটা ফ্লোরে কিন্তু সাধারণ মানুষ বসবাস করতেন এবং ছোটো ছোটো ফ্ল্যাট ভাড়া দেয়। তো সেই কারণে এখানে একটা বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল, কিন্তু সেটি আসলে রক্ষা করা গেছে। 42 জনকে নিচে নামিয়ে আনতে পেরেছে ফায়ার সার্ভিস। সে কারণে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। কিন্তু যেভাবে এই ভবনটি তৈরি করা হয়েছে, ছোট একটি প্যাসেজের মতো সিঁড়ি, সেখানে এত বড় গোডাউন, নিচে আন্ডারগ্রাউন্ড পুরোটাই গোডাউন, এবং সেখানে একটি গাড়ি পার্কিংয়ের জন্য অনুমোদন নেওয়া হয়েছিল। সেখানে তারা জুট এবং অন্যান্য মালামালের গোডাউন হিসেবে ভাড়া দিয়েছে, কিন্তু উপরে পুরোটাই আবার মানুষের বসবাস। তো সেক্ষেত্রে কিন্তু ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ, এবং যতটুকু আমরাও খালি চোখে দেখেছি বা ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলে যতটুকু জেনেছি যে এই ভবনটিতে অগ্নি নির্বাপনের কোনো ধরনের ব্যবস্থা ছিল না। সেক্ষেত্রে ফায়ার সার্ভিস সংবাদ পাওয়ার পরপরই 5টার দিকে তারা এসে প্রথমে তারা কাজ শুরু করে, পরে ইউনিট বাড়তে বাড়তে এখন 14টি ইউনিট ফায়ার সার্ভিসের কাজ করছে। দেখতে পাচ্ছেন যে তারা যখন আন্ডারগ্রাউন্ডে প্রবেশ করছেন তখন কিন্তু তারা যে মাস্ক, অক্সিজেন মাস্ক পরে তারপরে ভিতরে প্রবেশ করতে হচ্ছে, কারণ ধোঁয়া রয়েছে, প্রচুর ধোঁয়া রয়েছে। কিন্তু ফায়ার সার্ভিস আশা করছে যে আধা ঘন্টার মধ্যে এই জায়গাটি পুরোপুরি তারা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবে। তারপরে যে পুরোপুরি নির্বাপনের যে কাজ, সেটি তারা শুরু করতে পারবে বলে এখন পর্যন্ত বোঝা যাচ্ছে। তো টিপু, এখন পর্যন্ত যে আপডেট, যে এখনো অগ্নি নির্বাপনের কাজ করছে ফায়ার সার্ভিসের 14টি ইউনিট, খুব বেশি আগুন এখন ছড়াচ্ছে না। ধোঁয়া রয়েছে প্রচুর, এবং ফায়ার সার্ভিস আশা করছে যে খুব অল্প সময়ের মধ্যে তার আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবে, এবং হতাহতের কোনো খবর আপাতত নেই, এবং আগুনের সূত্রপাত কী কারণে সেটিও ফায়ার সার্ভিস নিশ্চিত করতে পারছে না। তো এই ছিল আমার কাছে কেরানীগঞ্জের আগুনের সর্বশেষ তথ্য। সানি, ধন্যবাদ আপনাকে।